হ্যালো সবাইকে। তো ওয়েলকাম নিউ ব্লগ। ওকে, তো এখন আমরা বেরোচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি সিকিম। ঠিক আছে, বেশি আমি কোনো ইন্ট্রো দিতে পারছি না, এখন খুবই টাইম কম। তার মধ্যে আম, হয় না, একটা টেনশন কাজ করে বেরোনোর আগে, তো সেরকমই আমারও হচ্ছে। তো যতটা পারবো ভিডিও করব, কারণ এরকম জায়গায় আমি এর আগে যাইনি। ছোটোবেলায় গেছি কাশ্মীরে, বাট কিছুই মনে নেই। তো চলো, তোমাদের সাথে এই জার্নিটাও শেয়ার করব, কেমন কাটাচ্ছি। তো আমাদের 4 দিন 3 রাতের ট্যুর। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, আজকে রাতে আমাদের ট্রেন। তো চলো দেখা যাক জার্নিটা কেমন হয়। চলো, স্টে টিউনড। ওকে, তো দেখতেই পাচ্ছ আমি একটা সোয়েটার কুর্তিও পরে নিয়েছি, তার উপরে একটা বম্বার জ্যাকেটও পরে নিয়েছি। এই জ্যাকেটটা পরার মতো ঠান্ডা কিন্তু ছিল না, যেহেতু একটু জায়গাটা সেভ হবে। আর রাতে আমাদের ট্রেনে একটু মাথায় দিয়ে শোয়ারও জিনিস দরকার ছিল, তো এই জ্যাকেট দিয়ে সেই কাজটা হয়ে যাবে। হ্যাঁ বলো। রেডি? আহ কেমন লাগছে? রেডি। সিকিম সিকিম লাগছে। কোথায় যাচ্ছি আমরা? মাল্টি মাল্টিপ্লেসে যাচ্ছি। সিকিম যাচ্ছি, কালিম্পং যাচ্ছি, সিলারিগাঁও যাচ্ছি, জুলুক যাচ্ছি, অনেক যাচ্ছি। প্রথম দিন কোথায় যাচ্ছি? প্রথম দিন যাচ্ছি সিলারিগাঁও, কালিম্পংয়ের সিলারিগাঁও যাচ্ছি। ওকে, তো চলো যাই তাহলে এবার। সাবধানে আবার ফিরতে হবে তো। আসো। ওকে, তো যাওয়ার আগে এই যে একটু চা খেয়ে নিচ্ছি, তখনও আমাদের টোটো এসেছিল না। আমরা 4 জন যাচ্ছিলাম, আর টোটো আমরা একদম বুকিং করে নিয়েছিলাম, ওই রিজার্ভ যেটাকে বলে আর কি, মানে আমাদেরকে বাড়ি থেকে ডাইরেক্ট স্টেশন পৌঁছে দেবে সেরকম। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত 10টা 15-তে। আর তার আগে আমরা বালি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবো, সেই হিসেবে আমরা টাইমে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের যাওয়ার পথেই আমাদের বাকি 2জন যারা যাবে সাথে তারা উঠবে আর কি। তো মোটামুটি ধরে নাও এই টাইমটা তখন প্রায় 8টার কাছাকাছি। আমাদের ট্রেন ছিল 8টা 45-এ, তো সেই হিসেবে আমরা বেরিয়েছিলাম। যেহেতু জিটি রোডে সামান্য একটু তোমার জ্যাম থাকে সন্ধ্যের পরে এই টাইমটাতে, যেহেতু অফিস টাইম থাকে, সব ফেরে আর কি। তো আমরা একটু সময় বেশি নিয়েই বেরিয়েছিলাম। আর যাওয়ার সময় সবাইকেই আর কি টাটা বলে, বাবা মাকে, বাড়ির আশপাশে যারা আছে তাদেরকে বলে আমরা বেরিয়েছি। তো লাস্ট ইয়ার করেছিলাম বড় ট্রিপ দার্জিলিংয়ের, আর তারপর এই একটা বড় ট্রিপ। এবছর আর অন্য কোনো ট্রিপ আমরা করতে পারিনি। ছোটোখাটো তো আমরা ঘুরতে যাই সব সময়, কিন্তু অন্যান্য বারের মতো এবার আর অন্য কোথাও যাওয়া হয়নি। তো এই দেখো চলে এসেছি আর একজনের বাড়িতে, তো ও হচ্ছে কৃষ্ণ। কদিন আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম কৃষ্ণ ভাইয়ের বিয়ের। আর কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণর বউ, ওরা দুজনেও যাচ্ছে আমাদের সাথে। তো চলে এসেছি আমরা এখন বালিঘাটে। এখান থেকে ট্রেন ধরবো, এখান থেকে যাব শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আমাদের ট্রেন। চলো যাই। চন্দন ভাই এসে গেছে আমাদের হেল্প করার জন্য। তো চন্দন হলো কৃষ্ণরই ভাই, ও অফিস থেকে ডাইরেক্ট এখানেই এসছে। আর এই হচ্ছে বালিঘাট স্টেশন। তো বালি দিয়ে কিন্তু 3খানা স্টেশন আছে, এক হচ্ছে বালি হল্ট, এক হচ্ছে বালিঘাট, আর এক আছে শুধু বালি। আমার আগে খুব গোলাতো যে কোনটা কোথায়। তো বালিঘাট তো তোমরা অনেকেই জানো যারা দক্ষিণেশ্বর গেছো, ওই লাইনে হচ্ছে বালিঘাট, অর্থাৎ ডানকুনি লোকাল যেটা যায় আর কি শিয়ালদা থেকে। আর যেটা বালি সেটা হচ্ছে আমাদের হাওড়া লাইনে। আর বালি হল্ট ওটা আর একটা জায়গা, ওটার ডিটেলসটা আমি অত বেশি জানি না। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য, আর এখানে এক এক করে সব প্যাসেঞ্জার ঢুকছিল, এনারা লোকাল প্যাসেঞ্জার ছিলেন আর কি। তো আগের বার যখন আমরা গেছিলাম 24 ডিসেম্বর, সেদিন প্রচুর ভিড় ছিল, মানে ঘুরতে যাওয়ার লোকের প্রচুর ভিড় ছিল আর কি। তো এবার আমরা একটু সময়টাকে আগিয়েই প্ল্যান করেই রেখেছিলাম, বিকজ আমাদের এবার ইচ্ছে ছিল একটু কম মানে ভিড়ে যাওয়ার আর কি। কারণ আগের বার গিয়ে না অনেক বেশি জায়গা আমরা দেখতে পাইনি, অনেক কিছু বন্ধ ছিল, যেহেতু ওই টাইমটা একটুখানি উইকেন্ড টাইম থাকে, তো ওই টাইমে অনেক কিছু ব্যাপার থাকে আর কি। আর সিকিমের দিকে আবার কি হয়, ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারির ফার্স্টের দিকে বরফটা বেশি পড়ে। তো আমাদের বরফটা এবার প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি, আমরা নর্মালি মানে একদম খুব পিসফুল নেচারে ঘুরবো সেরকমভাবেই আর কি প্ল্যান করেছিলাম।
তো আমরা যাচ্ছিলাম ইস্ট সিকিমের দিকে। তো অনেকেই জানো ওই দিকটা বরফ কমই থাকে, যদিও জুলুকের দিকে থাকে আর কি বরফ, বাট আমরা প্রপারলি এবার যাতে বরফটা না পাই সেই হিসেবেই আমরা প্ল্যান করেছি। বিকজ আমরা নর্থ সিকিম অন্য সময় প্ল্যান করব, তখন আমরা বরফ ব্যাপারটাকে পুরোপুরি এক্সপিরিয়েন্স করব। তো আমরা চলে এসেছি শিয়ালদাতে। খুব টাইম ল্যাপসের মধ্যে আমরা এসেছি, মানে ডানকুনি থেকে যে ট্রেনটা আমরা ধরেছিলাম আর কি, ডানকুনি যে ট্রেনটা, সেই ট্রেনটা অনেকটা লেট ছিল। আমরা একদম 10টা 5 নাগাদ আমাদের এই দার্জিলিং লোকালের সামনে গিয়ে দাঁড়াই আর কি। আর 10টা 15তে ট্রেন টাইম ছিল ছাড়ার। পুরো টাইমেই ট্রেন ছেড়েছিল এই দিনকে। আর ওইটুকু টাইমের মধ্যেই কৃষ্ণ আর অভি গিয়ে আমাদের রাতের খাবারটাও অ্যারেঞ্জ করে নিয়েছিল। ভীষণ মানে ওইটুকু টাইম ভীষণ টেনশন হচ্ছিল যে এই যদি ট্রেন ছেড়ে যায় তাহলে কী হবে, ওরা যদি না আসে তাহলে কী হবে। তো যাই হোক, ওরাও টাইমে এসে গেছে আর আমরাও একদম সঠিক টাইমে ট্রেনে উঠেও গেছি। আর এই দিনকে পুরো একদম টাইমেই ট্রেন ছেড়েও দিয়েছে। তো যাই হোক, তোমরা সবাই কম বেশি যারা জার্নি করো ট্রেনে তারা জানোই যে ট্রেন টাইমিংগুলো যখন এরকম থাকে তখন কতটা টেনশন কাজ করে। তো আমাদের ছিল দার্জিলিং লোকাল, ঠিক আছে, দার্জিলিং মেল সম্ভবত এটার নাম। আর আমরা আমাদের বুক একদম যেগুলো আমাদের বুক করার সিট ছিল সেগুলোতে আমরা সবাই বসে গেছি। তো যাবার সময় আমাদের দুটো আপার ছিল, দুটো মিডল ছিল। আর না না সরি, ভুল বললাম, দুটো আপার ছিল, হ্যাঁ ঠিকই বলেছি, দুটো আপার আর দুটো মিডল ছিল। এই যে আমি আপারে বসেও গেছি, ঠিক আছে। আর ওদিকে অভিও আপারেই ছিল, সাইডের আপারে। আর দুটো মিডিলে কৃষ্ণর বউ দুপাশে ছিল। তো যাওয়ার সময় আমরা সবাই একই জায়গাতেই এই মানে এপাশ ওপাশ করে ছিলাম। আচ্ছা, তো রাতের খাবারে আমরা কিনে নিয়েছিলাম একটু এগ চাউমিন আর রোল। রাতে আমরা বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি, বেকার ওই ব্যাগে লাগেজ হয়ে যাবে এক্সট্রা, সেই জন্য। তো এই দিনকে ট্রেনে বেশ ভালোভাবেই আমাদের রাতটা পার হয়েছে, খুব সেফলি। বিকজ অভি অনেকটা রাত অবধিই জেগেছিল, ও আবার জার্নিতে ঘুমোতে পারে না। তো এরকম যখনই দূরে কোথাও জার্নি হয় সেই সময় কিন্তু মানে কেউ যদি এরকম জেগে থাকে তার তো কষ্ট, কিন্তু বাকিদের অনেক বেশি কমফর্ট, কারণ বাকিরা ঘুমাতে পারে খুব ভালোভাবে একদম নিশ্চিন্তে যে আমার লাগেজ বলো বা আমি নিজে বলো আমার সবাই সেফ। তো এই দিনকে আমাদের এই ট্রেনে কিন্তু প্রচুর মানে এমন প্যাসেঞ্জার ছিল যারা মেসিকে দেখতে এসেছিলো কলকাতায়, দিয়ে তারা ফিরছিল। এবং এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেই ভাই জলপাইগুড়ি থেকে এসেছিল মেসিকে দেখার জন্য, ঠিক আছে। তো বুঝতেই পারছো মানুষের ক্রেজ কতটা, ঠিক আছে। তো যাই হোক, পরের দিন সকালটা টুকটাক আমি যেটুকু পারছিলাম ট্রেনে ক্যাপচার করছিলাম। আর আমরা কিন্তু এবার এই ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে শুরু করেছি, এই যে এই ভাইটা যার কথা বলছিলাম। তো ভাইয়ের সঙ্গে বেশ কথাবার্তা হলো, ভালো লাগলো আর কি। তো ওয়েদার ভালো থাকলে ট্রেন থেকেই একটা জায়গা আছে, সেই জায়গা থেকেই জলপাইগুড়িতে ঢোকার সময় আর কি কাঞ্চনজঙ্ঘা কম বেশি দেখা যায়। আমরা কিন্তু এবার সেটা দেখতে পেয়েছি। তো দেখতেই পাচ্ছ বেশ মানুষের ভিড় রয়েছে। ডিসেম্বর থেকে মোটামুটি অনেকেই ঘুরতে যায়। তো আমাদের এবার ডিসেম্বরের একটু শুরুর দিকেই প্ল্যানটা ছিল। আর এবারে আমরা ট্যুর কিংডমের সাথে যাচ্ছিলাম, মানে ট্যুর কিংডম যে এজেন্সি আছে ওদের সাথে আমাদের ট্যুর প্ল্যান হয়েছিল। তো এনজেপি থেকে ওরাই গাড়ি প্রোভাইড করে দিয়েছিল, যাতে আমরা আর কি পুরো জার্নিটা আমাদের সব জায়গায় যাওয়া আসা সমস্তটা ওই গাড়ি থেকেই হবে আর কি। আর সেটা পুরো একদম এই স্টেশন থেকেই কিন্তু আমাদের প্যাকেজটা শুরু হয়ে গিয়েছিল। ওকে, তো দেখতেই পাচ্ছ এনজেপি স্টেশনে কতটা সুন্দর ওয়েদার বোঝা যাচ্ছে, কতটা সুন্দর রোদ। আর যে পরিমাণ ঠান্ডা আমরা ভেবেছিলাম এখানটায় এসে হবে, ততটাও কিন্তু আমাদের লাগেনি ঠান্ডা। আর এই দিয়ে এনজেপিতে আমার মেবি থার্ড টাইম, মানে আমার যতটুকু মনে আছে তার উপরে বেস করে আমি বলছি আর কি। এই লং জার্নিগুলোতে ফার্স্ট এসেছিলাম রাজস্থান যাওয়ার সময়, সেকেন্ড এসেছি বিয়ের পর দার্জিলিং যাওয়ার সময়, থার্ড টাইমও কিন্তু এবার সিকিম যাওয়ার সময় আসলাম আর কি। তো এই যে আমরা এবার আস্তে আস্তে লাগেজ নিয়ে বাইরের দিকে এসে গেছি। তো বাইরে দেখতেই পাচ্ছ অনেক জায়গায় আগেরবার আমরা এই রুট দিয়ে যাইনি, আগেরবার আমরা ওপাশ দিয়ে বেরিয়েছিলাম। তো এবার দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়েছে, ভালো করেছে, একটা পাশে পুরো সাইড করে দিয়েছে একদম, মানে এতে করে মানুষের বেরোতেও অসুবিধা হচ্ছে না, ঢুকতেও অসুবিধা হচ্ছে না। আগেরবার সবাই সেই এক দিক দিয়ে বেরোচ্ছি, এক দিক দিয়ে ঢুকছি, অনেক বেটার। এবার অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু বেটার হয়েছে। ওকে, তো আমরা স্টেশন থেকে অনেকটাই বাইরের দিকে চলে এসেছি। এখানটায় পরপর অনেকগুলো খাবার দোকান আছে, যারা মনে করে এখান থেকেই ব্রেকফাস্ট সেরে বেরোতে পারে।
আমাদের আজকের ব্রেকফাস্ট যেটা সেটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল না, সেটা আমরা বাইরে থেকেই খেয়ে যাব আর কি। আর মেবি প্যাকেজে ছিল, আমি সঠিক সেটা জানি না, কারণ পৌঁছতে পৌঁছতে আমাদের এতটাই টাইম হয়ে যাবে যে ব্রেকফাস্টটা আমরা আগে থাকতেই করে নিচ্ছি, মানে দুটোর মধ্যে যখন একটা অপশান হবে সম্ভবত। ঠিক আছে, তো চলো এবার আমরা পৌঁছচ্ছি আমাদের যে গাড়ি আর কি নেবে আমাদেরকে, সেই গাড়ির দিকে। আর বাইরেটা খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে দিন যেটাকে বলে আর কি সেরকম। তবে মানে একটু গরম গরমও লাগছিল, কারণ আমরা অত জ্যাকেট ট্যাকেট পরেছিলাম আর কি। আর আমাদের গাড়ি স্টেশনের এই জায়গা থেকে অনেকটাই ভেতরে ছিল। আগের বার যেমন একটু আগে ছিল, এবার অনেকটা পেছনের দিকে ছিল, মানে উনি আর কি মেন রোডের থেকে কাছে ছিল। তো আমাদেরকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছে। তো আমাদের মেয়েদের তো কোনো ব্যাপার না, আমরা খুব বেশি ভারী লাগেজ ক্যারি করিনি, যে ছেলে দুজন ছিল ওরাই করেছিল। তো আমরা টুকটুক করে এগোচ্ছিলাম, আমাদের গাড়ি যেদিকে, ফোনে কথা হচ্ছিল, উনি ডিরেকশন দিচ্ছিল, আমরাও সেই ডিরেকশন ওয়াইজ যাচ্ছিলাম আর কি। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাড়ি, এখানে শেয়ার গাড়ি থাকে, এখান থেকে অনেকে গাড়ি ভাড়া করেও যায়। তবে এখন তো সবাই ম্যাক্সিমাম বিভিন্ন প্ল্যানারদের সাথে আর কি আগে থাকতেই প্ল্যান করেই যায়, বিকজ তাতে অনেক বেশি ঝামেলাটা কম থাকে আর কি। তো আমাদেরও সেরকমই আর কি। আর আমাদের কিন্তু পুরো প্যাকেজে যদি আমি তোমাদেরকে বলি, আমাদের কিন্তু মাথা পিছু 7,000 করে প্যাকেজ ছিল। এবার হ্যাঁ, তার বাইরে কোথাও এন্ট্রি ফিস বা তোমার কিছু কেনাকাটা সেটা তোমার এক্সট্রা, বাইরে খাওয়া তোমার সেটা পার্সোনাল। কিন্তু এই যে গাড়িতে এই যে আমরা উঠছি, এখান থেকে পুরো এই যে 4 দিনের ঘোরা এবং লাস্ট দিনের স্টেশনে পৌঁছে দেওয়া এবং এই কদিন প্রত্যেক দিনই যেখানে থাকবো সেখানে খাওয়া দাওয়া, সবটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। ওকে, তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গাড়ির কাছে। গাড়ির নাম দেখতেই পাচ্ছ, এরেনলা। তো এখান থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট হচ্ছে। আর যাওয়ার সময় একে দেখো, একে ডেকেছিলাম আমি, তো আমার কাছে এসে স্ট্যাচু হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, তো চলো এই কদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন ঘুরছি, কেমন আনন্দ করছি, টোটাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। এবার প্রত্যেকটাই কিন্তু সিকিম ট্যুরের উপরে ভ্লগ ভিডিও আসবে। সবাই অনেক অনেক ভালোবাসা দিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।